বন্ধুরা, খুবই দুঃখজনক গতদিন যে ঘটনাটি ঘটেছে আপনারা সকলেই জানেন যে 15 আগস্ট যেটা কিনা জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়েছে এবং ছুটির দিন হিসেবে সরকারি ছুটির দিন হিসেবে কিন্তু লম্বা সময় ধরে পালন করে আসছে। কারণ আমরা জানি যে বাংলাদেশের সৃষ্টির অবদানের জন্য যে মানুষটির সবচেয়ে ভূমিকা বেশি সেই মানুষটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আপনারা বলবেন যে অনেক মানুষের শহীদ হয়েছে, অনেক মানুষের কন্ট্রিবিউশন আছে, তাতে অবশ্যই প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে। বাট আপনাদের যে একজন লিডার যে কিনা জেনুইন লিডার অফ বাংলাদেশ, যে কিনা বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকাটা সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে তার সপরিবারে হত্যা করা হচ্ছে, এই দিনটাকে আসলে দেখা যাচ্ছে যে শোক দিবস হিসেবে আসলে মানতে অনেকে নারাজ। এবং কাওয়া নূর, যে কিনা কাওয়া নূর বলবো আমি, যে কিনা বর্তমান সময়ে বড় নেতা হয়ে গিয়েছে বলে নিজেকে মনে করে 2 দিন আগে অনেক নাটক করেছে, রিমান্ডে নিয়ে তাকে মেরেছে, হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, আর এখন দেখা যাচ্ছে যে তার কথার খোল ফুটছে। সো আমার কাছে সবচেয়ে দুঃখ লেগেছে যে বিষয়টিতে, সেটি হচ্ছে যে মানে আমার কাছে এক্সপেকটেশনটা ছিল যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়কালে আসলে প্রতিহিংসার বিষয়টা আমরা দেখতে পাবো না, এটা আমার এক্সপেকটেশন ছিল। সো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই অ্যাকসেপ্ট করেছে, আমি অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে। বাট প্রতিহিংসার বিষয়টা কি আসলে চলে গিয়েছে বাংলাদেশ থেকে? সেটা কিন্তু নয়। এবং প্রতিহিংসার কথা যদি বলতে চান, প্রথমেই বলবো সমন্বয়কারীরা এখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে যে সকল ভাস্কর্যগুলোকে ভাঙা হয়েছে, চুরমার করা হয়েছে, জাতীয় মিউজিয়াম যেটাকে আসলে ধূলিসাৎ করা হয়েছে, বঙ্গবন্ধুর ভবনকে আগুন দেওয়া হয়েছে, এই বিষয়ে কোনো কথা বলিনি। এটি বোঝা যায় আসলে এই যে সমন্বয়কারীদের জয়গান যারা করছেন তারা আসলে কিন্তু আসলে তাদের মধ্যে একটি সিন্ডিকেট আছে, তাদের মধ্যে কিন্তু একটি ব্যাপার স্যাপার আছে যেটা কিনা আমার কাছে মনে হয় যে জামাত শিবিরের সাথে সম্পৃক্ত, এবং তারা কিন্তু এখন নতুন দল গঠন করবে। এবং দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম যে আজকে আপনি একটি জিনিস এস্টাবলিশ করেন, সেখানে মানে খেতে দিলে বসতে চাইবো, বসতে দিলে আপনাকে শুতে দিলে আপনাকে দেখা যাবে যে আপনি একসময় এই বাড়িটাই নিজের নামে লিখে নেবেন। সো এরকমই আমার কাছে মনে হচ্ছে যে আন্দোলনকারীদের, সমন্বয়কারীদের ভূমিকাটা এরকমই হচ্ছে আমার কাছে। কেননা ছাত্র আন্দোলন ছিল, ছাত্র রাজনীতি ছিল, কিন্তু তারা যেভাবে আসলে একটি নতুন দলই গঠন করে ফেলছে মানুষের মানে ইমোশনটাকে খেলা করে, আমার কাছে মনে হচ্ছে যে it should not be accepted. বাট আমি জানি যে আসলে তারা রাজনীতি করবে, নতুন দল গঠন করবে। এই যে ছোট ছোট বাচ্চারা যে ইউনিভার্সিটি কমপ্লিট করতে পারেনি এখনও, তারা এখন আসলে স্বপ্ন দেখছে। আসলে 2 জন অলরেডি দেখা যাচ্ছে যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে টোটালি ডিজাস্টার ডিসিশন, এবং আমার কাছে মনে হচ্ছে যে নিজের শক্তির অপব্যবহারের মতো। বন্ধুরা, তো বন্ধুরা, যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলছি, আসল কথায় আসছে যে বাংলাদেশে এই কাওয়া নূরের মতো অনেক কাওয়া আছে যাদেরকে কেন্দ্র করে কিন্তু আসলে বাংলাদেশকে স্বাধীনতার যে বিষয়টা, বাংলাদেশ যে 1971 সালে যে বিজয়টা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে, সেটাকে আসলে কলঙ্কিত করতে চায় এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মুছে ফেলতে চায় এবং বঙ্গবন্ধুর নামটাকে মুছে ফেলতে চায়। বাট তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বন্ধুরা, যারা এরকম কাওয়া নূরের মতো আসলে অভিনয় করতে চাচ্ছ, তাদের ইচ্ছা কোনোদিনও সফল হবে না। এবং এই সমন্বয়কারীদের যে উদ্দেশ্য ঠিক ছিল না, সেটা কিন্তু আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। তোমাদের অনেকের কাছে না বোঝারই কথা, বাট এটি আস্তে আস্তে রিভিল হবে। এটি রিভিল হবে, তোমরা লিখে রাখো, আমি বলছি রিভিল হবে এবং সেটার জবাব দেওয়া হবে। সে বন্ধুরা, যে বিষয়টি নিয়ে কথা বলছি এখন, বাংলাদেশের প্রতিটি জেলায় আমি বলবো আওয়ামী লীগের পক্ষ থেকে খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, দোয়া করতে হবে, তাদের জন্য প্রে করতে হবে, তাদের আত্মার মাগফিরাতের জন্য আসলে দোয়া আয়োজন করতে হবে। আমি বলবো যে প্রত্যেকটা জেলা শহরে এটার আয়োজন করতে হবে। বঙ্গবন্ধুর ভবনে গিয়ে আসলে ফুল নিবেদনের কথা বলা হয়েছে, দোয়া করার কথা বলা হয়েছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। সো বন্ধুরা, আমি চাইবো আপনারা সকলে যারা কিনা বঙ্গবন্ধুর চেতনায় আসলে জীবনযাপন করে, তারা অবশ্যই সবাই যাবেন, গিয়ে তার উদ্দেশ্যে আসলে দোয়া পাঠ করবেন। সো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।